আজকে এই ভিডিওতে জানাবো 2024 সালে যে সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেছেন ওনাদের প্রোফাইল আপডেট আইএসএমএস পোর্টালে ইতিমধ্যে হয়ে গিয়েছে। এই ভিডিওতে দেখাবো বাংলা শিক্ষা পোর্টালে ওই শিক্ষক শিক্ষিকাদের প্রোফাইল কীভাবে সিঙ্ক্রোনাইজ অর্থাৎ আইএসএমএস পোর্টাল থেকে ফেচ করবেন। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আপনাদেরকে ওই শিক্ষক বা শিক্ষিকা যে বিদ্যালয়ে জয়েন করেছেন সেই বিদ্যালয়ের বাংলা শিক্ষা পোর্টালে গিয়ে স্কুল লগ ইন করতে হবে। স্কুল লগ ইন করার পরে এরকম হোম পেজ ওপেন হবে। সাইড বারে একটি অপশান দেখতে পাবেন এমপ্লয়ি ম্যানেজমেন্ট, এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন এমপ্লয়ি লিস্ট, এই এমপ্লয়ি লিস্টে ক্লিক করতে হবে। এমপ্লয়ি লিস্টে ক্লিক করার পরে দেখতে পাবেন পূর্বে যে সমস্ত শিক্ষক বা শিক্ষিকাগণ ওই বিদ্যালয়ে চাকরিরত অবস্থায় আছেন ওনাদের নাম এবং তার সাথে বেসিক ডিটেলস দেখতে পাবেন। যে সমস্ত শিক্ষক বা শিক্ষিকাগণ 2024 সালে জয়েন করেছেন ওনাদের প্রোফাইল এখানে সিঙ্ক্রোনাইজ অর্থাৎ ফেজ করার জন্য উপরে একটি অপশন দেখতে পাবেন আপডেট টিচার, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এরকম একটি পপ আপ উইন্ডো আসবে, এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন 3 টিচার ডেটা ফেজ সাকসেসফুলি। নিচে আপনারা দেখতে পাবেন নতুন টিচারের প্রোফাইল এখানে অ্যাড হয়ে যাবে। এখানে নথিভুক্ত নতুন টিচারের নামে রো বরাবর যদি আপনারা অ্যাকশন কলামে আই স্যাম্বলে ক্লিক করেন তাহলে ওই প্রোফাইলটি আপনারা দেখতে পাবেন। আপনারা প্রোফাইলটি ডিটেলস এখানে দেখতে পাবেন। এখানে প্রথমে আপনারা দেখতে পাবেন প্রাইমারি ডিটেলস অফ এমপ্লয়ি, তারপরে একে একে অনেকগুলি এখানে সেকশন আছে, প্রতিটি সেকশন দেখতে পাবেন। যেমন পার্সোনাল ডিটেলস, এরপরে দেখতে পাবেন কন্ট্যাক্ট ডিটেলস, তারপরে প্রফেশনাল ডিটেলস। তাহলে আপনারা এইভাবে যে সমস্ত শিক্ষক বা শিক্ষিকাগণ 2024 সালে যোগদান করেছেন ওনাদের প্রোফাইল আইএসএমএস পোর্টাল থেকে বিএস পোর্টালে ফেজ করতে হবে। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।